বিশ্ব ফুটবলের দুনিয়ায় আবারও ঝড় তুলতে প্রস্তুত ব্রাজিল। তবে এবার যে ব্রাজিলকে আপনি দেখতে যাচ্ছেন তা কিন্তু মোটেও আগের মতো নয়। নেই পরিচিত সেই সাম্বাসুরের পাগল করা নাচ, নেই ডান দিক থেকে বাম দিকে দৌড়ে যাওয়া নিরবচ্ছিন্ন আক্রমণ ঢেউ। মাঠে নামছে এমন এক ব্রাজিল যারা যেন নীরবে তৈরি করছে এক রহস্যময় অস্ত্র, একটা গোপন পরিকল্পনা, একটা মাস্টার প্ল্যান, যার প্রতিটি ইট পাথর গেঁথে দিচ্ছেন ফুটবলের পরিশীলিত মাথা, ঠান্ডা স্নায়ুর জাদুকর কার্লো আনচেলত্তি। প্রশ্নটা এখন আর স্রেফ পারফরম্যান্সের নয়, প্রশ্ন হলো এই নতুন চিন্তা, নতুন স্টাইল, নতুন কৌশল কি ব্রাজিলকে আবার সেই বহু প্রতীক্ষিত হেক্সা শিরোপার সামনে দাঁড় করাতে পারবে? আনচেলত্তির হাতে থাকা এই ব্রাজিল প্রকল্প যে আলাদা কিছু, সেটা তার আচরণ দেখলেই বোঝা যায়। ফুটবলের ইতিহাসে ব্রাজিল মানেই ছিল নান্দনিকতা, আক্রমণ, শিল্প আর গোলের পর গোল। কিন্তু অভিজ্ঞ ইতালীয় কোচ এবার যেন পুরনো নিয়মটাই বদলে ফেলতে চাইছেন। যারা ভেবেছিল তিনি দায়িত্ব নিয়ে ব্রাজিলকে আরও শক্তিশালী আক্রমণাত্মক ফুটবল দেখাবেন, তারা ভুল করেছিলেন। ধীর স্থির ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া আনচেলত্তি যেদিন ব্রাজিলের কাজ ধরলেন, সেদিন থেকেই তার দৃষ্টি ছিল অন্য জায়গায়, দলের রক্ষণের ভিত মজবুত করতে। কারণ তিনি জানেন সাম্বা ফুটবলের সৌন্দর্য দিয়ে দর্শক জয় করা যায়, কিন্তু বিশ্বকাপ জিততে হলে দরকার পাথরের মতো শক্ত একটা রক্ষণ ভাগ। ইতিহাসকে তিনি ভুলেননি। 1994-এর বিশ্বকাপ জয় ছিল রক্ষণ ভাগের ওপর দাঁড়িয়ে তৈরি। 2002 সালের শিরোপা জয়ও একই ছকে। সামনে রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনহোর জাদু থাকলেও আসল ভিত্তিটা তৈরি করেছিলেন রক্ষণ ভাগের সেই স্থির দেয়াল। সময় বদলেছে, ফুটবল বদলেছে, তবুও সত্যটা আজও একই রয়ে গেছে। বিশ্বকাপ জিততে হলে আক্রমণ নয়, প্রথমে রক্ষণের ওপরই ভরসা করতে হয়। আর সেখানেই আনচেলত্তির খেলাটা। দায়িত্ব নেওয়ার পর প্রথম 6 মাসেই তিনি ব্রাজিলকে করিয়েছেন 7টি ম্যাচ, তার মধ্যে 4টি জয়, একটি ড্র আর 2টি হারের পরও গোল ব্যবধানের দিক থেকে স্পষ্ট সাফল্য। 7 ম্যাচে ব্রাজিল গোল করেছে 12টি আর হজম করেছে মাত্র 4টি। এই পরিসংখ্যানের মধ্যেই লুকিয়ে আছে আনচেলত্তির পরিকল্পনার আসল চেহারা। অতিরিক্ত আক্রমণ করে গোল নয়, বরং প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে সুযোগ তৈরি করে সঠিক মুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে গোল। রক্ষণ শক্ত হলে আক্রমণও স্বাভাবিকভাবেই শক্ত হয়ে ওঠে। ঠিক এই সূত্রেই চলছে ব্রাজিলের নতুন নির্মাণ যাত্রা। আনচেলত্তির মুখে তার কৌশলের ব্যাখ্যাটা আরও স্পষ্ট ছিল। তিনি বলেন, ব্রাজিল অতীতের যেসব বিশ্বকাপ জিতেছে তার পেছনে ছিল একটা নির্মম সত্য। সেই দলগুলো রক্ষণে কখনো ভাঙেনি, কখনো নড়েনি। আক্রমণে প্রতিভা সব সময়ই ছিল, কিন্তু আসল শক্তিটা ছিল রক্ষণে। এই মন্তব্যই বলে দেয় তিনি স্রেফ ব্রাজিলকে সাজাচ্ছেন না, তিনি রীতিমতো পুনর্গঠন করছেন সেলেসাওদের ফুটবল দর্শন। এবারের ব্রাজিলকে তাই আপনি আগের মতো